প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাভাস্ক্রিপ্টের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত কয়েকটি লেকচার ভিডিও টিউটোরিয়াল থেকে আমি আপনাদের ডম ইভেন্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আমি অলরেডি ইভেন্ট অবজেক্ট থেকে যে ইভেন্ট টাইপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখে নিয়েছেন। এ পর্যায়ে আমি আলোচনা করব মাউস ইভেন্ট অবজেক্টের যে ইভেন্টসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। তো শুরুতে এখানে আমি index.js-এ চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে ইভেন্টসগুলো নিয়ে আমি আলোচনা করব। এখানে উল্লেখ করা আছে মাউস ইভেন্টের যে ইভেন্টসগুলো। তো index.html-এ বরাবরের মতো আমি index.js-কে লিঙ্ক করে দিয়েছি এবং style.css-কে লিঙ্ক করে দিয়েছি। এই পর্যায়ে style.css-এ কিছু নেই এবং index.js-এ জাস্ট কিছু কমেন্ট রয়েছে। তো চলুন শুরু করি। এইখানে মাউস ইভেন্টের যে ইভেন্টসগুলো রয়েছে লক্ষ্য রাখবেন প্রায় সবগুলো HTML এলিমেন্টের সাথে কাজ করতে পারে এক্সেপ্ট কিছু এলিমেন্ট ছাড়া, সেগুলো এখানে উল্লেখ করা আছে। এই যে দেখতে পাচ্ছেন HTML, হেড, মেটা ট্যাগ, দেন টাইটেল, বিআর। সো এই এলিমেন্টগুলোর সাথে আমাদের যে মাউস ইভেন্ট রয়েছে সেগুলো কাজ করবে না। আদারওয়াইজ সবগুলো ইভেন্টের সাথে কিন্তু এই মাউস ইভেন্টগুলো কাজ করবে। তো প্রথমেই শুরু করি। আমরা যে কাজ করব index.html-এ চলে আসব। তো আমরা কোনো একটা এলিমেন্টের সাথে আমাদের যে মাউস ইভেন্টটা রয়েছে সেটা আমরা কি গড়তে যাচ্ছে, কিভাবে মাউস ইভেন্টটা হয় সেটা আমরা জানতে চাচ্ছি। তো সেই জন্য একটা এলিমেন্ট তো অবশ্যই প্রয়োজন আমাদের, ওকে? কারণ মাউস ইভেন্ট গড়বে কোনো একটা এলিমেন্টের সাথে ইন্টারাকশন করলে। তো সেই জন্য যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিতে পারেন। আমি ডিভ নিচ্ছি এবং এই ডিভের মধ্যে জাস্ট বলে দিচ্ছি, সাপোজ এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, I am a div, দ্যাটস ইট, এতটুকু, ওকে? তো এবার এটাকে আমি সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। বা ডিভটাকে আরেকটু সুন্দরভাবে ভিজুয়ালাইজ করলে আমাদের বুঝতে সুবিধা হবে যখন আমরা ক্লিক করব, অন ক্লিক এইগুলো যখন দেখব। তো সেই জন্য style.css-এ চলে আসলাম। অলরেডি কিন্তু আমার style.css index.html-এর সাথে লিঙ্ক করা আছে। সো আমি এখানে ডিরেক্টলি স্টাইল করতে পারছি। আমি প্রথমেই যে কাজটা করব, ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করে দেবো। যে কোনো একটা কালার আপনারা নিতে পারেন। আমি এই কালারটা নিচ্ছি। দেন এইখান থেকে আমি অবশ্যই যে জিনিসটা ব্যবহার করব, হাইট এবং উইডথটা সেট করে দেবো, ওকে? হাইট দিয়ে দিচ্ছি এখানে 20 rem এর মতো এবং উইথ দিয়ে দিচ্ছি এখানে 20 rem এর মতো। সো এখানে আসলে জাভাস্ক্রিপ্টের কোনো কিছু আমরা করছি না এ পর্যায়ে, আমরা জাস্ট স্টাইলিং করছি, যেটা CSS-এ আমরা অলরেডি শিখে নিয়েছি। তো একটা ডিভ আমাদের রেডি করা হয়ে গেছে। এবার এটার সাথে আমরা বিভিন্ন ধরনের মাউস ইভেন্টগুলো দেখব, ওকে? তো চলুন সেই জন্য আমরা অবশ্যই index.js-এ চলে আসব। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে এলিমেন্টের সাথে এখানে মাউস ইভেন্টগুলো দেখতে চাচ্ছি সেই এলিমেন্টটাকে ফাইন্ড করে নেওয়া, ওকে? তো এলিমেন্টকে কীভাবে ফাইন্ড করতে সেটা নিশ্চয়ই আপনাদের অলরেডি জানা আছে। এখানে আমি কোয়েরি সিলেক্টর ইউজ করছি। তো কোয়েরি সিলেক্টরের মধ্যে আমার যে ডিভটা আমি ইউজ করতে যাচ্ছি সেই ডিভের নামটা এখানে বলে দেব। আমি যে এলিমেন্টটা আমি এখানে ইউজ করতে যাচ্ছি, তো এলিমেন্ট আমি ইউজ করতে যাচ্ছি ডিভ, এবং ডিভের যেহেতু কোনো আইডি দেইনি আমি ডিরেক্টলি ট্যাগের মাধ্যমে আমি তাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং এইখানে বলে দিচ্ছি ডিভ, দ্যাটস ইট, এতটুকু। এবার যে কাজটা করব, শুরুতেই আমি এখানে বারবার যাতে এখানে কনসোল ক্লিয়ার না করা লাগে সেই জন্য উপরের দিকে আমি কনসোলটা ক্লিয়ার করে নিলাম এবং এইখানে আমি চাইলে কনসোল লগের মধ্যে দেখে নিতে পারি যে আমার ডিভটা চলে এসেছে কি না। জাস্ট টেস্টিং পারপাস সেভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডিভটা চলে এসেছে। দ্যাট মিনস আমার সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমরা চাইলে এর সাথে বিভিন্ন ধরনের লিসেনার অ্যাড করতে পারবো। তো প্রথমে আমি অন ক্লিক যে ইভেন্টটা রয়েছে আমি সেইটা দেখব কিভাবে এখানে কাজ করে। তো আমরা বলেছি যে যখন আমরা HTML-এ ব্যবহার করব এই ইভেন্টগুলো তখন আমরা অন ব্যবহার করব, বাট জাভাস্ক্রিপ্টে আমাদের এখানে অন দরকার নেই। আমরা ডিরেক্টলি ক্লিক ব্যবহার করেই ইভেন্ট লিসেনার অ্যাড করতে পারবো এর সাথে, ওকে? তো চলুন সেই জন্য আমি এখানে ডিভ সিলেক্ট করছি। ডিভকে সিলেক্ট করে আমি এখানে অ্যাড ইভেন্ট লিসেনার ইউজ করব। দেন এইখান থেকে আমি যেহেতু বলেছি ক্লিক ইভেন্ট প্রথম ইউজ করব সেই জন্য এখানে ক্লিক দিচ্ছি। ডেফিনেটলি স্পেলিং মিস্টেক করলে হবে না। অ্যান্ড দেন আমি এখানে চাইলে একটি ফাংশন তৈরি করতে পারি। আমি একটি অ্যানোনিমাস ফাংশন তৈরি করে নিচ্ছি যে ফাংশনের নাম নেই। সো এই হয়ে গেল আমার লিসেনার তৈরি করার কাজ। এবার জাস্ট একটা কনসোল লগ দিয়ে দিচ্ছি এখানে যে ক্লিকড, ওকে? বা ক্লিক দিয়ে দিচ্ছি, এতটুকু। সেভ করে নিলাম। তো এবার আমি যখন এখানে ক্লিক করব লক্ষ্য রাখবেন এই ডিভের সাথে কিন্তু আমি মাউস ইভেন্টটাকে অ্যাড করেছি। তো ক্লিক ইভেন্টটাকে অ্যাড করেছি। সাপোজ এখন কি হবে বোঝাই যাচ্ছে, যখন আমি মাউস দিয়ে ক্লিক করব এই ডিভের মধ্যে তখনই মূলত এই লিসেনারটা কাজ করবে, ওকে? তো চলুন আমি এখানে একটা ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক কাজ করছে, পারফেক্টলি কাজ করছে, দেখতে পাচ্ছেন, ওকে? এবার অন্যান্য ইভেন্টগুলো আমরা দেখি। পরবর্তী যে ইভেন্ট রয়েছে ডবল ক্লিক, বোঝাই যাচ্ছে এটা কি করবে। যখন কোনো একটা এলিমেন্টের উপর আমরা ডবল ক্লিক করব তখনই মূলত এই ইভেন্টটা ঘটবে, তাই না? তো এখানে জাস্ট আমরা টেস্ট করে নিই ভেরি কুইকলি। এখানে দেখতে পাচ্ছেন আমি ডবল ক্লিক যেটা সেটা লিখে নিলাম ইভেন্টের নাম।
ইভেন্টের নাম ডেফিনেটলি এরকম হওয়া লাগবে, এখানে চেঞ্জ করা যাবে না। বাট কনসোল লগে আপনার ইচ্ছা, আপনি কী করতে যাচ্ছেন, ইভেন্ট লিসেনারের মধ্যে কী করতে যাচ্ছেন সেটা আপনার ইচ্ছা। সো এইখানে আমি যে কোনো কিছু দিতে পারি। ওকে, সো আমি এখানে দিয়ে দিচ্ছি ডবল ক্লিক ইজ অকার্ড, এরকম দিয়ে দিচ্ছি সাপোজ, এবং এখানে দিয়ে দিচ্ছি ক্লিক ইজ অকার্ড। ওকে, দ্যাটস ইট। এবার সেভ করে নিলাম। এখন যখন ক্লিক করব তখন কি হবে, তখন ডেফিনেটলি কোনটা এখান থেকে কল হবে, যে আমাদের ক্লিক ইজ অকার্ড সেইটা কল হবে, তাই না? তো আমি এখান থেকে আবারও এটা ঠিকঠাক করে নিচ্ছি। আমি একটা জায়গায় এখানে ডেফিনেটলি আপনারা দেখেছেন আমি এখানে ভুল করেছি, একটু আমি খেয়াল করিনি, এখানে ডেফিনেটলি আমাদের ক্লিকই থাকবে, আমি চেয়েছিলাম এই জায়গায় ক্লিক ইজ অকার্ড হবে। ওকে, সো সেই জন্য আসলে এটা কাজ করিনি, শুরুর দিকে সেভ করে নিলাম। এবার চলুন আবার এখানে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন ক্লিক ইজ অকার্ড দেখাচ্ছে। বাট যখন আমি একসাথে দুইবার ক্লিক করছি, এই যে করলাম, তখনই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডবল ক্লিক ইজ অকার্ড। বাট যেহেতু ডবল ক্লিক করতে হলে প্রথম একবার তো ক্লিক করতেই হবে, সেক্ষেত্রে ক্লিক ইজ অকার্ড এটা অবশ্যই ডবল ক্লিকের আগে কল হবে, সেটা এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। ওকে, দেন আর কি রয়েছে আমাদের মাউস ডাউন এবং মাউস আপ, এই দুইটা ইভেন্ট রয়েছে। তো এগুলোর নাম দেখেই অবশ্যই বোঝা যায় যে এগুলো কী করবে। আমি এখানে নিচে কপি পেস্ট করে নিলাম, মাউস ডাউন লিখে দিচ্ছি এইখানে, এবং এইখানে দিয়ে দিচ্ছি মাউস আপ। সো মাউস আমরা যখন প্রেস করব তখনই মূলত এই মাউস ডাউনটা ইভেন্টটা কল হবে, এবং মাউস আপ যখন মাউসটা আমরা ছেড়ে দেবো, তাই না? তো এখানে দিয়ে দিচ্ছি এরকম মাউস ডাউন ইজ অকার্ড, সো আমরা বুঝতে পারবো আসলে এটা কাজ করছে কিনা, এবং এইখানে দিচ্ছি মাউস আপ। পারফেক্ট, এতটুকু কাজ করে নিলাম। এবার চলুন আমরা দেখি, যখন আমি মাউসটা এখানে ধরে রাখছি দেখতে পাচ্ছেন মাউস ডাউন ইজ অকার্ড, সো এটা কিন্তু প্রথমে কল হচ্ছে এতগুলো ইভেন্টের মধ্যে। যখন ছেড়ে দেব তখন মাউস আপ এটা কল হচ্ছে, এবং সবার শেষে ক্লিক ইজ অকার্ড এটা কল হচ্ছে। সো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমরা যখনই মাউসটা নিচ্ছি, যখনই মাউসে চাপ দেব, মাউস ডাউন সবার আগে কল হবে, ছেড়ে দেওয়ার পর মাউস আপ হবে, এবং তারপর গিয়ে ক্লিক ইজ অকার্ড ক্লিক ইভেন্টটা কল হবে। সো এইখান থেকে এই বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চলুন আর কি রয়েছে, মাউস এন্টার লিভ। সো এই দুইটা বোঝা যাচ্ছে, এই দুইটা ইভেন্টের কাজ অবশ্যই বোঝা যাচ্ছে। যখন আমরা এই এলিমেন্টের মধ্যে প্রবেশ করব তখনই মাউস এন্টার ইভেন্টটা ঘটবে, আর যখন এই এলিমেন্ট থেকে আমরা বের হয়ে যাব, অর্থাৎ আমাদের ডিপ থেকে যখন বের হয়ে যাব, তখন কি হবে, এই মাউস লিভ ইভেন্টটা কল হবে। তো চলুন এই দুইটা জিনিস আবার আমি এখান থেকে কপি করে নিচের দিকে পেস্ট করে নিচ্ছি। এইখানে বলে দিচ্ছি মাউস এন্টার, এবং এইখানে আমি টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি মাউস এন্টার, আদারওয়াইজ আমাদের বুঝতে অসুবিধা হবে, এবং এইখানে দিচ্ছি মাউস লিভ। ওকে, সো মাউস লিভ দেওয়া হয়ে গেল, এইখানেও আমি চেঞ্জ করে নিচ্ছি মাউস লিভ। পারফেক্ট, সেভ করে নিলাম। এবার চলুন দেখি মাউস এন্টার এবং মাউস লিভটা কাজ করছে কিনা। আমি এই যে গেলাম, মাউস এন্টার দেখাচ্ছে, বের হলাম, মাউস লিভ দেখাচ্ছে, পারফেক্টলি কাজ করছে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে মাউস মুভ রয়েছে। তো মাউস মুভ কখন কাজ করবে, যখন আমি এই এলিমেন্টে বারবার মাউসটা মুভ করতে থাকবো এলিমেন্টের উপর, তখনই মূলত এই মাউস মুভটা কাজ করবে। অ্যান্ড দেন আপনারা দেখতে পাচ্ছেন মাউস ওভার নামে আরেকটা এলিমেন্ট রয়েছে। মাউস ওভার কি করবে, আমি যখন এলিমেন্টের উপরে গেলাম, এই একবারই মাত্র কল হবে, জাস্ট একবারই কল হবে। তো এই হচ্ছে মাউস ওভার। আর মাউস মুভ কি করবে, যতক্ষণ আমি এইখানে এই কার্সারটা, এই যে পয়েন্টারটা দেখতে পাচ্ছেন মুভ করছি বিভিন্ন জায়গায়, এই যে মুভের সাথে সাথেই কিন্তু মাউস মুভ ইভেন্টটা কল হতে থাকবে। ওকে, তো চলুন আমি এটাকে আরও দুইবার এখানে নিচের দিকে পেস্ট করে নিচ্ছি, নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি মাউস মুভ, লক্ষ্য রাখবেন এইখানে আপনারা মাউস ওভারটা আগে দিয়ে দিতে পারি, এই যে মাউস ওভার দিচ্ছি, এবং এইখানে দিয়ে দিতে পারি মাউস ওভার ইজ অকার্ড, এখানে দিচ্ছি মাউস মুভ, এবং এখানে দিচ্ছি মাউস মুভ ইজ ওকে। দ্যাটস ইট, এতটুকু। আশা করি সব ইভেন্টগুলোই আপনারা বুঝতে পেরেছেন এইখানে। এবার চলুন আমি এইখানে মাউস মুভ এবং মাউস ওভার কাজ করছে কিনা সেটা দেখি। আমি বলেছিলাম যখনই এখানে আমি চলে আসবো, দেখতে পাচ্ছেন এই যে মাউস এন্টার কাজ করেছে, কিন্তু আমাদের মাউস ওভার কেন কাজ করেনি, ডেফিনেটলি আমরা স্পেলিং মিস্টেক করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি করেছি, নিশ্চয়ই আপনারা করেননি। সো এই যে মাউস ওভার, এবার ঠিক আছে। এবার চলুন সেভ করে নিলাম। আমি যখন এইখানে যে এলিমেন্ট আমার ডিবের উপর গেলাম, দেখতে পাচ্ছেন মাউস ওভার কিন্তু সবার আগে কল হয়েছে, জাস্ট একবার, কিন্তু আমার মাউস মুভটা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এখানে 37 টাইমস কল হয়েছে, কারণ আমি এখানে মাউস মুভ কল হবে যখনই আমি পয়েন্টারটা নাড়াবো, তখনই এখানে কল হবে ডেফিনেটলি। তো এই যে সিকোয়েন্সটা আপনারা লক্ষ্য রাখবেন, মাউস ওভার সবার আগে কল হয়েছে, দেন মাউস এন্টার, অর্থাৎ আমরা এলিমেন্টের উপর যে গেলাম, ভিতরে ঢুকলাম, সেই জন্য মাউস এন্টার কল হয়েছে, এবং মাউস মুভ যেহেতু কল হচ্ছে কারণ আমরা এটা কার্সারটা এখানে মুভ করছি, তাই না? এবার যখন এখান থেকে বের হয়ে যাব, মাউস লিভ কল হবে, দেখতেই পাচ্ছেন। সো এতটুকু যতগুলো ইভেন্ট ছিল মাউস ইভেন্টের, সবগুলো ইভেন্টই আমরা দেখলাম। এবার একটু বিস্তারিত দেখব, এখানে মাউস মুভ এবং অন ক্লিক, এই দুটো নিয়ে একটু বিস্তারিত আমরা দেখব। ওকে,
মাউস মুভ থেকে আমরা কি দেখতে যাচ্ছি, সাপোজ আপনি যে কার্সারটা রেখেছেন যেই জায়গায়, সেই জায়গার এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের ভ্যালুটা দেখতে পাচ্ছেন, হয়তো বা উইন্ডোর সাথে কম্পেয়ার করে কিংবা এই ডিবের সাথে কম্পেয়ার করে, অর্থাৎ এই এলিমেন্টটার সাথে কম্পেয়ার করে। তখন আমরা কিভাবে এই কাজটা করব, আমি এই জায়গায় এখানে এটাকে কমেন্ট করে দিচ্ছি, মাউস মুভের মধ্যে এই কাজটা করব। আমি চাচ্ছি যখন কার্সারটা মুভ হবে তার এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের ভ্যালুটা দিবে উইন্ডোর সাথে কম্পেয়ার করে, কারেন্ট উইন্ডোর সাথে কম্পেয়ার করে। ওকে, তো সেই জন্য আমরা খুব সহজেই এই কাজটা করতে পারি। আমরা এখানে যে কাজ করব, কনসোল লগ নিচ্ছি, কনসোল লগের মধ্যে আমি এই জায়গায় আমি একটা কমেন্ট দিয়ে দিচ্ছি। আমি প্রথমে যে কাজটা করব, ক্লায়েন্ট এক্স এই সমান এখানে দিয়ে দিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। তো থেকে এখন যেটা আমাদের ইভেন্ট, সেটা তো আমরা এখনও নেইনি, এই জায়গায় টা নিয়ে নিলাম। এবার থেকে আমি কি করব, লক্ষ্য রাখবেন ক্লায়েন্ট এক্স এই প্রপার্টিটা ব্যবহার করছি, ক্লায়েন্ট এক্স সেভ করে নিচ্ছি। তো এবার কি হবে, আমি যেই জায়গায় যাচ্ছি দেখতে পাচ্ছেন নিচের দিকে কনসোলে আপনার ভ্যালু দেখতে পাচ্ছেন, আমি কার্সারটা মুভ করছি এবং ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো এই যে এক্স এক্সিসের আমার যে পয়েন্টারটা রয়েছে, এই পয়েন্টারের এক্স এক্সিসের ভ্যালুটা দেখাচ্ছে কারেন্ট যে উইন্ডোটা রয়েছে এই উইন্ডোর সাথে কম্পেয়ার করে কিন্তু। ওকে, সো উইন্ডো বড় কিংবা ছোট করি ডাজেন্ট ম্যাটার, আমি যেই জায়গায় আছি এই উইন্ডোর সাথে কম্পেয়ার করেই কিন্তু ভ্যালুটা এখানে দেখাচ্ছে এক্স এক্সিসের জন্য। এক্স্যাক্টলি সেম আমরা চাইলে ওয়াই এক্সিসের জন্য দেখতে পারি। এখানে আমি যে কাজটা করতে পারি, এখানে জাস্ট একটা টেক্সট দিয়ে দিচ্ছি ক্লায়েন্ট এক্স, এতে করে বুঝতে সুবিধা হবে, এবং এখানে দিয়ে দিচ্ছি client y, দ্যাটস ইট, পারফেক্ট, সেভ করে নিলাম এতটুকু। তাহলে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের ভ্যালুজ এবার দেখাবে, এবং এখানে আমি টেক্সটের বেলায় এক্স এক্সিসের জায়গায় এখানে আসলে আমার ওয়াই দেওয়া উচিত ছিল, এই যে এবার ঠিক আছে দেখতে পাচ্ছেন। ওকে, তো এই ছিল যে উইন্ডোর সাথে কম্পেয়ার করে। কিন্তু আমি যদি চাই যে আমি বর্তমানে যে এলিমেন্টের মধ্যে রয়েছি অর্থাৎ ডিবের মধ্যে রয়েছি, সো সেই ডিবের সাথে কম্পেয়ার করে আমার এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের ভ্যালুটা দেখতে যাচ্ছি, সেটা পসিবল খুব সহজেই। আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, তবে তার আগে নিচের দিকে আমি পেস্ট করে নিচ্ছি, এবার আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অফসেট এক্স এবং অফসেট ওয়াই। ওকে, সো এখানে আমি জাস্ট কমেন্টে এখানে টেক্সটের মধ্যে বলে দিচ্ছি। ওকে, অফসেট এক্স এবং অফসেট ওয়াই, এই যে এখান থেকে অফসেট এক্স নিচ্ছি, এইখান থেকে নিব অফসেট ওয়াই, পারফেক্ট, এবং এইখানে মেসেজটা চেঞ্জ করে দিচ্ছি অফসেট ওয়াই, দ্যাটস ইট, সেভ করে নিলাম। এবার চলুন আমরা দেখে নিই ভ্যালুগুলো কীভাবে আসছে। এখান থেকে সেভ করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন অফসেট এক্স এবং অফসেট ওয়াই এখানে চেঞ্জ হচ্ছে। তো আমাদের যে এই যে এলিমেন্টটা রয়েছে, এলিমেন্টের এজের সাথে কম্পেয়ার করেই কিন্তু এখানে এই পয়েন্টারের এক্স এবং ওয়াই এক্সিসের ভ্যালুটা দিচ্ছে কিন্তু এখানে। ওকে, তো আশা করি এখানে এই যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি সেগুলো খুবই ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। এবার চলুন আমরা ক্লিক যেটা রয়েছে ইভেন্ট সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি এখানে, কারণ ক্লিক হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত এইখান থেকে মাউস ইভেন্টের মধ্যে যে ইভেন্টটা সেটা হচ্ছে ক্লিক ইভেন্ট। তো সেটা সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেওয়া আমাদের ইম্পর্টেন্স আছে এখানে। তো ক্লিক ইভেন্ট থেকে আমি যে কাজটা করব আপনারা লক্ষ্য রাখবেন, আমরা ক্লিক ইভেন্ট কখন ঘটে সেটা তো বুঝতে পেরেছি, যখন কোনো একটা এলিমেন্টের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর কী কী দরকার পড়তে পারে, হয়তোবা তার আইডিটা জানার দরকার পড়তে পারে, কিংবা তার ক্লাস নেমটা জানার দরকার পড়তে পারে। সেই ক্লাস নেমের উপর ভিত্তি করে হয়তোবা কোনো একটা কাজ আমি করতে চাচ্ছি, কিংবা তার মধ্যে কী টেক্সট রয়েছে সেটা আমি জানতে চাচ্ছি, কিংবা সেই এলিমেন্টের মধ্যে আরও কোনো HTML এলিমেন্ট রয়েছে কিনা সেটা আমি জানতে চাচ্ছি। তো এইরকম কাজগুলোর জন্য আমাকে যে কাজটা করতে হবে, যখন আমি ক্লিক করব তখন ইভেন্টটা আমি নিয়ে নিচ্ছি এখানে এর মাধ্যমে। আপনারা চাইলে ইভেন্ট পুরোটা লিখতে পারেন, আপনাদের যা ইচ্ছা তাই লিখতে পারেন। তো আমি এখানে লিখছি এখানে। ওকে, তো এটাকে যদি আমি কনসোল লগ করে দেখি, টাকে সেভ করে নিচ্ছি। আমি যখন এই এলিমেন্টে ক্লিক করব তো আরেকটা কাজ করে নিই, এখানে অনেকগুলো ইভেন্ট যেহেতু আমি অ্যাড করেছি, সো কনসোল লগে বারবার কনসোল হতে থাকবে। আমি এগুলোকে একটু কমেন্ট করে দিচ্ছি, এতে করে আমার বুঝতে সুবিধা হবে। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, এই কোডগুলো কিন্তু মাস্ট আমি গিটহাবে দিয়ে দেবো এখানে পুশ করে, সো আপনারা খুব সহজেই এই কোডগুলো খুঁজে নিতে পারবেন। ওকে, সো গিটহাবের যে লিঙ্কটা আমি দেবো সেটা ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই থাকবে। আমি এখানে এগুলো কমেন্ট করে নিলাম, দ্যাটস ইট। সবার শেষে এটাকেও কমেন্ট করে নিই। ওকে, অ্যান্ড ফাইনালি হয়তো বা নিচের দিকে একটা বাকি এখনও যেটা আমি কমেন্ট করিনি, সেটাকে কমেন্ট করে নিতে পারি এই যে এই জায়গায়। ওকে, এটাকেও কমেন্ট করে নিচ্ছি, সেভ করে নিলাম, পারফেক্ট। এবার এখানে কোনো ঝামেলা নেই, আমার শুধু একটা ইভেন্টই কাজ করবে, সেটা এই যে আমার যে ক্লিক ইভেন্ট সেটা কাজ করবে। ওকে, এবং এগুলোকে আরেকটু নিচে নিয়ে নিয়ে যাচ্ছি, হয়তো এতে করে আপনাদের দেখতে সুবিধা হবে। এবার আমি যখন এখানে ক্লিক করব, লক্ষ্য রাখবেন এই যে এর ভ্যালুটা এখানে প্রিন্ট করছি আমরা। তো এই এর মধ্যে অনেক কিছু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্লায়েন্ট এক্স আমি বলেছিলাম, ক্লায়েন্ট ওয়াই, এগুলো কিন্তু উইন্ডোতে ডিফল্ট রয়েছে সেট করা, আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এবং এছাড়াও আরও অনেক কিছুই আছে, পেজ এক্স দেখতে পাচ্ছেন, পেজ ওয়াই আছে, স্ক্রিন এক্স, স্ক্রিন ওয়াই, এগুলো আপনারা একটু পড়ে নেবেন কাইন্ডলি। সো আমি এখানে যেটা মেইনলি ফোকাস করবো এই যে টার্গেট, অর্থাৎ আমি এই টার্গেটের মাধ্যমে আমার এলিমেন্টের অনেক কিছুই জানতে পারবো, সেটা আমরা এখানে দেখি। সো এই যে টার্গেট দিচ্ছি,
লক্ষ্য রাখবেন এইখানে ই ডট টার্গেট নিচ্ছি, ডেফিনেটলি স্পেলিং মিস্টেক করেছি আমি, সেই জন্য দুঃখিত। এই যে ই ডট টার্গেট সেভ করে নিলাম। তো এবার আমি যখন এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এই যে আমার টার্গেট যে এলিমেন্টটা আছে সেটা কিন্তু দিচ্ছে। তো এইখানে যদি আমি কিছু জিনিস আরও অ্যাড করি, সাপোজ আমার এইটার সাথে একটা আইডি সেট করে নিই, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে দিচ্ছি মাই ডিভ, দেন আমি এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস সমান দিয়ে দিচ্ছি div1, এরকম দিয়ে দিলাম। এবার সেভ করে নিলাম। ওকে, তো চলুন এবার index.js-এ চলে আসি। এবার আমরা আবার এটাকে প্রিন্ট করব। এইখানে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন যে এবার আইডি এবং ক্লাস সহ আমার পুরো এলিমেন্টটা দেখাচ্ছে। তো এবার আমার ইচ্ছা হচ্ছে যে এইখানে এই এলিমেন্টের সাথে কি আইডি আছে সেটা আমরা দেখব। তো তার জন্য কি করতে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, e.target.id। সো এর মাধ্যমে আমরা কি করতে পারবো, যে এলিমেন্টে ক্লিক করা হবে তার আইডিটা খুঁজে নিতে পারবো জাভাস্ক্রিপ্ট থেকে। এবার এই আইডি খুঁজে নেওয়ার পর হয়তো বা কোনো একটা কাজ আপনি করতে যাচ্ছেন, তো এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন মাই ডিভ, এই যে আইডিটা কিন্তু প্রিন্ট করে দেখাচ্ছে সেকেন্ড লাইনে, 17 নম্বর লাইনে এখানে। ওকে, দেন আমরা যে কাজটা করতে পারি, এবার আমি এখান থেকে কপি পেস্ট করে নিলাম এবং এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। ক্লাস নেম জানার জন্য আমাদের যে প্রপার্টিটা ব্যবহার করতে হবে, এই যে ক্লাস নেম লিখে দিতে হবে, দ্যাটস ইট। সেভ করে নিচ্ছি। এবার যদি আমি এই এলিমেন্টে ক্লিক করি দেখতে পাচ্ছেন ক্লাস নেমটা দেখাচ্ছে, যে ক্লাস নেমটা আমরা HTML এর এইখানে অ্যাড করেছিলাম, এই যে div1। তো ক্লাস নেম কীভাবে ফাইন্ড করতে হয়, আইডি কীভাবে ফাইন্ড করতে হয় সেটা আমরা শিখে নিলাম, এতটুকু পারফেক্ট। এবার চলুন আমরা এলিমেন্টের মধ্যে আর কি এলিমেন্ট রয়েছে HTML সেটা কীভাবে দেখতে হয় সেটা দেখা খুবই সহজ, অলরেডি আমরা জানি। আমরা জাস্ট ইনার HTML-টা ব্যবহার করব, দ্যাটস ইট। ইনার HTML অর্থাৎ তার মধ্যে কোনো HTML এলিমেন্ট রয়েছে কিনা সেটা আমরা চাইলে খুঁজে নিতে পারি। তো এবার যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে ডিবের মধ্যে আমরা তো ডিবের সাথেই আমরা লিসেনার অ্যাড করেছি, ইভেন্টসগুলো অ্যাড করেছি, এই যে। তো ডিবের মধ্যে কি রয়েছে, কোন HTML এলিমেন্ট রয়েছে সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে, যে প্যারাগ্রাফ রয়েছে। ওকে, দ্যাটস ইট, এতটুকু পারফেক্ট। এবার চলুন আমি নিচের দিকে আবার এটা কপি পেস্ট করে নিলাম। এবার আমি দেখতে চাচ্ছি যে তার টেক্সট কন্টেন্ট কি কি রয়েছে। তো সেই জন্য আমার কী করতে হবে, ইনার HTML এর যদি আমি টেক্সট কন্টেন্ট দেখতে চাই, সো আমি এখানে টেক্সট, এই যে লক্ষ্য রাখবেন টেক্সট কন্টেন্ট দিচ্ছি। সো এখানে সি হবে বড় হাতের, অ্যান্ড দেন কন্টেন্ট আমরা লিখবো পুরোটা। ওকে, কন্টেন্ট লিখে দিলাম, সেভ করে নিলাম। এবার যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে। তো এই আনডিফাইন্ড দেখানোর কারণ কি, আমি জাস্ট এইখান থেকে সরিয়ে যদি এটা নেই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এবার আমি যদি e.target.text content দিই তাহলে বলছে আই এম এ ডিভ। সো এখানে ইনার HTML আর টেক্সট কন্টেন্টের মধ্যে পার্থক্যটা কি একটু বুঝতে নিশ্চয়ই পেরেছেন। আপনারা হয়তো বা অনেকবারই দেখেছেন আমি এগুলো ব্যবহার করেছি এবং এক্সপ্লেইনও করেছি। ইনার HTML এর কাজ হচ্ছে যে HTML কোনো এলিমেন্ট রয়েছে কিনা সেটাকে রিটার্ন করে দেবে আমাদের, আর টেক্সট কন্টেন্ট কি করবে, যে টেক্সট ভ্যালুগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে এখানে রিটার্ন করে দেবে। সো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার করা হয়ে গেছে। আমরা চাইলে এখানে আরেকটা প্রপার্টি ব্যবহার করতে পারতাম, সেটা হচ্ছে যে ইনার টেক্সট, আমরা ইনার HTML না ব্যবহার করে হয়তো বা ইনার টেক্সট ব্যবহার করতে পারতাম। ওকে, আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, এবার সেভ করে নিলাম। এবার যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন ইনার টেক্সটটা দেখাচ্ছে আই এম এ ডিভ। তো এখানে আনডিফাইন দেখানোর কারণ ছিল আমরা কি করেছিলাম, ইনার HTML থেকে টেক্সট কন্টেন্টকে আমরা ইউজ করার চেষ্টা করেছিলাম, বাট আমরা ডিরেক্টলি সেটা করতে পারি ইনার টেক্সটের মাধ্যমে। ওকে, তো এবার চলুন আমরা যে কাজটা করি, আমরা এখানে ক্লিক ইভেন্ট সম্পর্কে অনেক কিছু দেখলাম, অনেক প্রপার্টি সম্পর্কে জানলাম। এবার আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মাল্টিপল বাটন অ্যাড করতে যাচ্ছি এবং তার সাথে লিসেনার অ্যাড করতে যাচ্ছি। এই কাজটাও আপনারা অলরেডি দেখে নিয়েছেন। তো এই কাজটা আগে যেরকম করেছি এবার একটু ব্যতিক্রমভাবে করবো। আমি নিচের দিকে এখানে চলে আসলাম, এখানে আমি যে কাজটা করব, বাটন নিচ্ছি এবং সেই বাটনে এখানে বলে দিচ্ছি ক্লিক, অথবা বাটন 1 বলে দিচ্ছি। ওকে, বাটন 1, দ্যাটস ইট। এখানে টাইপ দিচ্ছি না আমি এই মুহূর্তে, বাট আমি একটা ক্লাস দিচ্ছি, ক্লাস ইকুয়াল দিচ্ছি বাটন, এরকম দিয়ে দিচ্ছি। দেন আরেকটি বাটন নেব এবং সেই বাটনে এখানে ভ্যালু হিসেবে বাটন 2 দিচ্ছি, এখানে এরকম থাকবে। আরেকটি বাটন নেব বাটন 3 নামে। ওকে, সো সেভ করে নিলাম। এবার 3টি বাটন এখানে চলে আসবে যেমনটা আসার কথা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে 3টি বাটন। আমি চাইলে এই 3টি বাটন ডিবের মধ্যে নিয়ে নিতে পারি, 3টি বাটনকে ডিবের মধ্যে নিয়ে রেখে দিচ্ছি, সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন বাটন 3টি চলে এসেছে। একটু প্যাডিং দিয়ে দিচ্ছি, যে স্টাইল করতে যাচ্ছি আর কিছু না, এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি সাপোজ 2 rem এর মতো, সেভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন বাটনগুলো চলে এসেছে। এবার এই বাটনগুলোর সাথে আমি কিভাবে লিসেনার অ্যাড করব, যেহেতু এখানে অনেকগুলো বাটন রয়েছে তাই না। তো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, index.js-এ আবারও চলে আসলাম, আমি এইখানে নিচের দিকে চলে আসলাম। প্রথমে আমি এগুলোকে ফাইন্ড করব, বাট এবার কিন্তু আমি মাল্টিপল এলিমেন্টকে ফাইন্ড করব। সেই জন্য আমাকে কোয়েরি সিলেক্টর অল ব্যবহার করতে হবে। এইখানে কোয়েরি সিলেক্টর ব্যবহার করলে হবে না, আমাকে কোয়েরি সিলেক্টর অল ব্যবহার করতে হবে। এবং তাদের যে ক্লাসটা দিয়েছে, কমন ক্লাসটা, সেটা কি ছিল নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, সেটা ছিল বাটন। সো এখানে যেহেতু ক্লাস ব্যবহার করতে চাচ্ছি, ডট বাটন দিতে হবে। ওকে,
আমি এটাকে আরেকটু এদিকে সরিয়ে নিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং এখানে দিয়ে দিচ্ছি বাটনস, দ্যাটস ইট। এবার যদি আমি এটাকে কনসোল লক করে থাকি তাহলে আপনারা দেখতে পারবেন এইখানে বাটনসগুলো সিলেক্ট করা হয়ে গেছে। সেভ করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এইখানে সবগুলো বাটন কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে এবং একটা নোড লিস্টের মধ্যে চলে এসেছে। তো এটা চাইলে আমরা ফর লুপ বা ফর ইচ ব্যবহার করে এই কাজটা করতে পারি। আমরা এইগুলোকে প্রত্যেকটাকে আলাদাভাবে সিলেক্ট করে তাদের সাথে লিসেনার অ্যাড করতে পারি। তো সেই কাজটা আমরা এবার আর করবো না, আমরা ফর ইচ আর ব্যবহার করবো না বা ফোর ব্যবহার করবো না। আমি এবার ম্যাপ আপনাদের দেখাবো। ম্যাপের ব্যবহার অলরেডি আপনারা দেখেছেন অনেকবার, আর যদি না দেখে থাকেন আমার ম্যাপের উপর যে ভিডিওটা রয়েছে সেটা দেখে নিতে পারেন। তো চলুন আমরা বাটনসের সাথে এবার লিসেনার অ্যাড করব। কিন্তু এই বাটনসগুলো তো নোড লিস্ট, আমাকে এরেতে নিয়ে আসতে হবে। ম্যাপ হচ্ছে একটি এরে ফাংশন। তো এই ম্যাপ ব্যবহার করার জন্য আগে আমার এই নোড লিস্টটাকে এরেতে কনভার্ট করতে হবে। সেটা আমরা কিভাবে করব, সেটা আমরা করতে পারি এরকম এরে ডট ফ্রম। তো এই ফ্রম মেথডের মাধ্যমে এখানে বলে দিতে পারি কাকে আমরা এরেতে কনভার্ট করতে চাচ্ছি, এই বাটনকে। এবার তার সাথে আমি ম্যাপিং করতে পারবো। সো ম্যাপিং করা মানে হচ্ছে যে একটি একটি করে বাটন কিন্তু তার মধ্যে চলে আসবে আমার। ওকে, তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি বাটন, যেহেতু একটি একটি করে আসবে। দেন এবার আমি তার সাথে লিসেনার অ্যাড করব, এই যে এইখানে। ওকে, তো চলুন আমরা লিসেনার অ্যাড করি। প্রত্যেকটা এলিমেন্টের সাথে এবার করছি বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এবং এইখানে দিচ্ছি আমি ক্লিক, যেহেতু ক্লিক ইভেন্ট হবে। এবং তারপর এইখানে আমি একটি ফাংশন তৈরি করে নিতে পারি, অ্যানোনিমাস ফাংশন। ফাংশনের এই যে অ্যানোনিমাস ফাংশন তৈরি করা হয়ে গেল, এবং এইখানে কনসোল লগ, আমি যে কাজটা করতে চাচ্ছি জাস্ট ক্লিকড দেখাতে যাচ্ছি, এতটুকু। সেভ করে নিলাম। তো এখানে কি হচ্ছে লক্ষ্য রাখবেন, আমি এইখান থেকে কনসোলটা তুলে নিচ্ছি। আমি প্রথমে সবগুলো বাটনসকে ফাইন্ড করে নিয়েছি। দেন আমরা দেখলাম বাটনসগুলো হচ্ছে নোড লিস্ট। তো আমরা নোড লিস্টের সাথে আমরা ম্যাপিং করতে পারবো না, কারণ ম্যাপটা এরে ফাংশনের সাথে কাজ করে। সেই জন্য আমি নোড লিস্টটাকে এরেতে কনভার্ট করে নিয়েছি এইখানে এতটুকুর মাধ্যমে। দেন ম্যাপিং করছি। ম্যাপিং করা মানে হচ্ছে কি, সেই কালেকশন থেকে একটি একটি করে সে এখান থেকে নিয়ে নেবে। তো যাকেই নিক না কেন তার সাথে আমার ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে। সেই জন্য আমি বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার দিচ্ছি। যে ইভেন্টগুলো, যে এলিমেন্টগুলো সে একটি একটি করে নেবে, প্রত্যেকটা কিন্তু এই বাটনের মধ্যে আসবে। এখানে যে কোনো নাম আপনারা দিতে পারেন। ওকে, এবার কি হবে, আমরা যখন ক্লিক করব ক্লিক দেখাবে। তো চলুন সেটা কাজ করছে কিনা। এখানে যখন ক্লিক করছি দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। তো আমি চাচ্ছি যে যেই বাটনে ক্লিক করব তার টেক্সটটা দেখাবে। সেটা কিভাবে দেখাতে হয় সেটা নিশ্চয়ই আমরা জানি। আমরা চাইলে এখানে ই ডট টার্গেট ইভেন্ট থেকে আমরা টার্গেটকে সিলেক্ট করে নিতে পারি। অ্যান্ড দেন চাইলে আমরা এখানে টেক্সট কন্টেন্ট বা ইনার টেক্সট ব্যবহার করতে পারি। এই যে ইনার টেক্সট ব্যবহার করছি। এখানে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু এইটা এখনও পর্যন্ত ইভেন্টটা নেইনি। এখানে আমি ইভেন্টটা নিয়ে নিলাম। এবার যখন আমি এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন ভ্যালুগুলো দেখাচ্ছে, বাটন 1, বাটন 2, বাটন 3 দেখাচ্ছে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আমি মাউস ইভেন্ট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি আপনারা অনেক ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন এবং অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ডেফিনেটলি লাইক করতে ভুলবেন না, এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কী কী আরও এক্সপেক্ট করছেন আমার কাছ থেকে। ফ্রি কন্টেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করতে হবে, আদারওয়াইজ ফ্রি কন্টেন্ট আপনারা পাবেন না। বিষয়টা ভেরি সিম্পল। ওকে, আমি আমার ডেডিকেশন থেকে কাজ করছি। আমার জন্য সাপোর্ট না হলেও আমি কাজ করে যাব ফর শিওর, বাট সবার ডেডিকেশন সেই লেভেল হয়তো বা নাও থাকতে পারে। সেই জন্য যারা ফ্রি কন্টেন্ট তৈরি করে বা ভালো মানের কন্টেন্ট আমাদের উপহার দেয় তাদেরকে অবশ্যই আমাদের কন্টিনিউয়াসলি সাপোর্ট করতে হবে, আদারওয়াইজ তারা তো মোটিভেটেড হবে না, এবং আলটিমেটলি লুজারটা আমরাই হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।